সিংহমুখী কল আপনাদের অনেকেরই নজরে এসেছে, কিন্তু জানেন এর ইতিহাস? সিংহমুখের কল কিন্তু কলকাতার হেরিটেজের অন্যতম উপাদান। তবে এই কলের ইতিহাস বলার আগে কয়েকটি বিষয় জানা দরকার। কলকাতা তখন সাবালক, তা সত্ত্বেও সাবালক শহরে পরিশুদ্ধ পানীয় জলের অভাব। লর্ড ওয়েলেসলি দায়িত্ব নেওয়ার পর 1803 সালে শহরের জল নিকাশি ও পরিশুদ্ধ পানীয় জলের সরবরাহ নিয়ে একটা পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করেন, কিন্তু জলের সমস্যা মিটতে কেটে যায় 100 বছরেরও বেশি। হুগলি নদীর ধারে পলতায় শুরু হয় পাম্পিং স্টেশন। 1864 থেকে ধাপে ধাপে 6 বছর ধরে তা তুলে ধরা হয়। ইংল্যান্ড থেকে নিয়ে আসা হয় অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ফিল্টার। এই ফিল্টার ব্যবহার করেই পরিশুদ্ধ হতো গঙ্গার জল। পলতা থেকে শহরের দুটি রিজার্ভারে নিয়ে আসা শুরু হয় জল, একটা আজকের টালা ট্যাঙ্ক এবং অন্যটি ওয়েলিংটন স্কোয়ারের রিজার্ভারে। তবে জল কিন্তু বিনামূল্যে নয়। সাহেবরা সিদ্ধান্ত নেয় প্রতি 1000 গ্যালন জল 1 টাকায় বিক্রি করা হবে। কিন্তু এই দুটি রিজার্ভার কি শহরের জলের চাহিদা মেটাতে পারে? ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিল সরাসরি গঙ্গার জল শহরে আনা হবে। সেই জল আর পরিশোধন করা হবে না আম আদমির জন্য, যাতে সকলেই এই জলের সুবিধা নিতে পারে। কলকাতা শহরের বিভিন্ন জায়গায় বসলো কল। সময়টা 1870-75 হবে। সিংহমুখী গঙ্গার কলের জলে ছেয়ে গেল শহর। কে জানতো এই কলই একদিন হয়ে যাবে শহর কলকাতার হেরিটেজের উপাদান? যাই হোক, এই কল আনা হতো স্কটল্যান্ডের গ্লাসগো থেকে। জাহাজ প্রস্তুতকারক সংস্থা অ্যালে অ্যান্ড ম্যাকলেলান তৈরি করত এই সিংহমুখী কল। পরে অবশ্য ভারতেই শুরু হয় এই কল তৈরি। জল সরবরাহের দায়িত্ব পায় ক্যালকাটা ওয়াটার ওয়ার্কস। এই কলগুলির গায়ে লেখা ছিল CWW, সিংহের মুখ দিয়ে বেরিয়ে আসছে গঙ্গার জল। ব্রিটিশদের এই পরিষেবায় নেটিভরা তো আহ্লাদে আটখানা। গঙ্গার জল আসছে শহরের ভিতরে, কষ্ট করে গঙ্গার ঘাটে যেতে হচ্ছে না, এ কি আর কম কথা? কিন্তু এই আহ্লাদ মিটিয়ে দিলেন কয়েকজন নিন্দুক। কথাটা ছড়িয়ে দেওয়া হলো মেশিনের মাধ্যমে জল আসায় গঙ্গা জলের পূর্ণ মাহাত্ম্য নষ্ট হচ্ছে। তার উপরে গুজব ছড়িয়ে পড়ল ইংরেজরা এদেশীয়দের জাতে মারার জন্য এই কলের ওয়াশার গরুর চামড়া দিয়ে হিন্দু এলাকায় এবং শুয়োরের চামড়া দিয়ে মুসলিম এলাকায় বানিয়েছে। খেপে উঠলেন ধর্মপ্রাণরা। খেপে ওঠারই কথা। শুরু হয়ে গেল জল নষ্ট। এই জল ব্যবহার না করে যত পারো নষ্ট করে দাও। ক্যালকাটা ওয়াটার ওয়ার্কস ব্রিটিশ সরকার আসরে নামলো। বোঝানোর চেষ্টা করা হলো যা প্রচার হয়েছে তার সবটাই মিথ্যে। কিন্তু এত সহজে কি ভবি ভোলে? আরেকটি সিপাহী বিদ্রোহের আঁচ পেয়েই সরকারের তরফে কলের গায়ে লিখে দেওয়া হলো ওয়ান্ট নট ওয়েস্ট নট। জলের অপচয় কিছুটা বন্ধ হলো, কিন্তু অপচয় চলতেই থাকলো। গুজবটা অবশ্য মিলিয়ে গেল বিংশ শতাব্দীর গোড়ায়। সাধারণ মানুষের অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠলো এই কল। সিংহের মুখ থেকে বেরিয়ে আসা জল তখন সাধারণের দৈনন্দিন সুবিধা। সিংহমুখী কল এখন আর চলে না। অনেক জায়গায় থেকেই ভ্যানিশ হয়ে গিয়েছে এই কল। তবু কিছু জায়গায় আজও হাঁ করেই থেকে গিয়েছে সিংহ। তার মুখ থেকে যে আর জল পড়ে না। অবশ্য অনেক জায়গায় এই সিংহমুখী কলগুলোকে ব্যবহার করে এখন সময়ে সময়ে জল দেয় কর্পোরেশন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজটিকে ফলো করুন। ইউটিউবেও আমরা কলকাতা থ্রোব্যাক নামে সাবস্ক্রাইব করুন। আর ইনস্টাগ্রামে তো হাজির। আর কলকাতা সম্পর্কে যদি নতুন নতুন তথ্য পেতে চান এবং নতুন নতুন তথ্য জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান কি জানতে চান। যথাসম্ভব চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। আর হ্যাঁ, ভিডিওগুলি কেমন লাগছে জানাতে ভুলবেন না। কথা দিচ্ছি আমি আপনাদের পাশে থাকবো।